আসসালামু আলাইকুম। এসএ 26 সবগুলো পরীক্ষায় তো শেষ, শুধু গ্রুপ সাবজেক্টগুলো বাকি আছে। আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলব কিভাবে তুমি ফিজিক্সে 25 এ 25 অ্যানসার করতে পারো এমসিকিউর মধ্যে। চলো শুরু করা যাক। প্রথমত তোমাকে একটা ল বা সূত্রের জন্য একটা নোট তৈরি করতে হবে, যেখানের মধ্যে সবগুলো সূত্র তোমার থাকবে। তোমার সবগুলো সূত্র হয়তোবা মাথায় রাখতে হবে এবং নয়তোবা একটা নোটে রাখতে হবে। তার মানে হচ্ছে তুমি পরীক্ষার আগে কি করবে? তুমি পরীক্ষার আগে এমন একটা নোট তৈরি করবে যেখানে ধরো যে F = ma, এই সবগুলো সূত্র এগুলো লিখা আছে এবং সবগুলো সূত্র অধ্যায়ভিত্তিক যাতে লিখা থাকে। এর ফলে কি হবে, সূত্রগুলো তুমি পরীক্ষাতে যাওয়ার আগে যেমন রিভিশন করে যেতে পারবে, সেম ভাবে তুমি মাথায় সুন্দর মতো সাজিয়ে রাখতে পারবে। যে ভাইয়া এখন তো আমার সবগুলো সূত্র মুখস্থ, তাহলে দরকার নেই, তুমি মাথায় রাখলেও হবে। তবে হচ্ছে যে সূত্রের নোটটা কিন্তু খুব মাস্ট। তোমাকে যত দ্রুত তুমি সূত্র কোনটা ব্যবহার করবে সেই ডিসিশনটা নিতে পারবে, তুমি তত দ্রুত অ্যাপ্লাই করতে পারবে। ধরো কোনো একটা কোশ্চেনের মধ্যে তোমাকে এম এর ভ্যালু দেওয়া আছে এবং হচ্ছে যে এফ এর ভ্যালু দেওয়া আছে, তোমাকে বের করতে বললো ত্বরণ কি, তাহলে তুমি তো একদম সহজে বুঝে যাচ্ছ যে এটা এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে তুমি সেই সূত্রটা দিয়ে করে দিলে তোমার চলে আসতেছে। ভাই তো একটা সহজ উদাহরণ দিলাম। তুমি সেম একটু গতিতে অনেকে বুঝতে পারো না যে কোন সূত্রটা তোমরা ব্যবহার করবা। গতিতে তো কয়েকটা সূত্র আছে, সেই কয়েকটা সূত্রের মধ্যে তোমরা যেহেতু গোলায় ফেলো, তোমরা সবগুলো সূত্র যখন একসাথে রাইট ডাউন করবে এবং হচ্ছে যে তোমরা এগুলো মাথায় রাখবে সুন্দর মতো সাজিয়ে, তখন দেখবে সহজেই তুমি এগুলো মনে করতে পারতেছো এবং সহজে তুমি অ্যাপ্লাই করতে পারতেছো। চলো সামনে যাওয়া যাক। তারপর হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। এটা তো ভাইয়া মাস্ট। তুমি যখন কোশ্চেনটা পাবে সাথে সাথে এমসিকিউ এর, তুমি প্রথম থেকে আগে সবগুলো দেখে ফেলবে। তোমাদের যে চারটা সেট থাকে, চারটা সেটের মধ্যে ক, খ, ঘ, ঘ। এখন এই যে চারটা সেটের মধ্যে হয় যে কি, মাঝে মধ্যে কিছু সেটের মধ্যে কঠিন কোশ্চেনগুলো উপরে থাকে, কিছু সেটের মধ্যে সহজ কোশ্চেনগুলো নিচে থাকে। তো এরকম যদি কোনো একটা সেট তোমার তাতে পড়ে যায়, তুমি তো বুঝবে না যে কোনটা সহজ। তুমি তখন কি করবে, তুমি হচ্ছে সবগুলো কোশ্চেন একবার অ্যানালাইসিস করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত একবার চোখ বুলাও যে কোথায় কোন সহজ কোশ্চেনটা আসছে। আর এর মধ্যে তুমি যেগুলোর মধ্যে শিওর থাকবে সেগুলো আগে দাগাই ফেলবা, সহজগুলো আগে দাগাবা। তার মানে হচ্ছে যে তুমি ধরো কোনো একটা এমসিকিউর মধ্যে শিওর যে এটা হচ্ছে 100% শিওর তুমি যে এইটার উত্তর এইটাই হবে, তুমি সেগুলো দাগাই ফেলো, কোনো সমস্যা নেই। তার মানে কোশ্চেন অ্যানালাইসিসটা করতে হবে। কোশ্চেন পাওয়ার সাথে সাথে উপর থেকে শেষ পর্যন্ত নিচের দিকে দেখতে হবে যে কোন কোশ্চেনগুলো কমন আসছে, কোনগুলো একটু কঠিন আসছে। যেগুলো একটু কঠিন আসছে সেগুলো কোশ্চেনের নাম্বারের পাশে তুমি একটা মার্ক দিয়ে রাখো। তুমি যে কোনো একটা সার্কেল মার্ক দিয়ে রাখো বা একটা দাগ মার্ক দিয়ে রাখো, যে এটা ইচ্ছা ওইটা মার্ক দিয়ে রাখতে পারো, যাতে তুমি সেকেন্ড বার যখন অ্যানালাইসিস করবে বা সেকেন্ড টাইমে যখন তুমি ফার্স্ট টাইমে 100% শিওরগুলো দাগাই ফেলবা, তারপরে গিয়ে যখন তুমি আবার দেখবা সেগুলো আগে অ্যাপ্রোচ করতে পারো, যেগুলো তোমার একটু চিন্তা করতে হবে অথবা হচ্ছে যে তোমার একটু ক্যালকুলেশন করতে হবে। ধরো প্রথমবার তুমি হচ্ছে যে 10-15টার মতো তুমি আনসার করে ফেললা, যে একদম হুবহু কমন চলে আসছে, তোমার কথা বুঝে গেছে। তারপরে তুমি হয়তো আরো 5-4টা বা 10টার মধ্যে মার্ক দিয়ে রাখছো। তো তুমি ধরো যে 7টা বা 10টার মধ্যে যদি মার্ক দিয়ে রাখো, শেষ, তোমার দুইটা অ্যানালাইসিসের মধ্যে তোমার কোশ্চেনে সবগুলো আনসার করা শেষ। তার পরবর্তীতে যদি একটা বা দুইটা একটু কঠিন কোশ্চেন আসে, সেগুলো তারপরে তুমি অ্যাপ্লাই করো, কোনো সমস্যা নেই। প্রথমটা যেহেতু তুমি সহজগুলো আগে করে ফেলছো, তোমার অনেক টাইম বেঁচে গেছে। তুমি তার পরবর্তীতে হচ্ছে যে সেকেন্ড বার করে মোটামুটি টাইম ব্যবহার করলেই হচ্ছে। আর বাকি যে সময়গুলো আছে ওগুলো তুমি হচ্ছে যেগুলো একটু কঠিন আসছে, যেগুলো একটু চিন্তা করতে হবে, বহুপদী সমাপ্তি সূচক তুমি বুঝতেছো না, সেগুলো সলভ করার ক্ষেত্রে তুমি এটা ব্যবহার করতে পারো। চলো সামনে যাওয়া যাক। তারপর যে জিনিসটা এলিমিনেশন মেথড, ভাই এটা অনেকবার বলি যে এলিমিনেশন মেথডটা কি জিনিস। ধরো যে তোমার চারটা অপশন দেওয়া আছে, ক, খ, গ, ঘ। এখন এই চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক আনসার হবে তুমি বুঝতেছো না। একটা কোশ্চেন, নর্মাল একটা কোশ্চেন দেওয়া আছে এবং তুমি বুঝতেছো না যে এটার উত্তর কত হবে, বা বলতে পারে যে যে কোনো কিছুর একক, একক কোনটি, তুমি এখন বুঝতেছো না। এখন কিছু কিছু ক্ষেত্রে তুমি তো বুঝতে পারো যে কোন অপশনটা হবে না, শিওর কোনটা হবে না। তুমি ধরো যে বুঝতে পারলে যে তোমার হচ্ছে যে 3 আর 2, এই দুইটা ভুলেও হবে না, মানে কখনো ভুলেও হবে না এগুলো, ঠিক আছে। তুমি এখন কনফিউশন, ক হবে নাকি 4 হবে, মানে 4 হবে। তুমি এখন দেখতেছো যে এই যে দুইটা অপশন তুমি বাদ দিয়ে দিলে, এটাকে বলা হয় মূলত এলিমিনেশন মেথড। তার মানে তুমি কি করলা ভাইয়া, তুমি হচ্ছে যে তুমি যদি এই চারটা থেকে র্যান্ডম একটা গেস করে মারতে, তখন তোমার হওয়ার চান্স ছিল 25%। ওকে, দেন তুমি যদি এই চারটা থেকে দুইটা বাদ দিয়ে দাও, যে দুইটা হওয়ার চান্স একদম নেই, তাহলে কি হবে ভাইয়া, তাহলে হবে যে তুমি তখন তোমার হওয়ার চান্সটাকে কোথায় নিয়ে গেছো, 25 থেকে 50%-এ নিয়ে গেছো। তার মানে এই যে তুমি 25 থেকে 50-তে নিয়ে গেছো, এটাই হচ্ছে তোমার এলিমিনেশন মেথড। আর এটা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারলে যে কোশ্চেনগুলো তুমি পারো না সেগুলো তুমি আনসার করতে পারবে। তুমি যদি এখান থেকে একটাও বাদ দিতে পারো, তবুও তো তোমার হচ্ছে 25 থেকে সেটা বেড়ে 33%-এর মধ্যে চলে যাবে। কথা বুঝে গেছে ভাইয়া? তার মানে এই এলিমিনেশন মেথডটা কিন্তু খুবই কাজে দেয় যে কোশ্চেনগুলো তুমি পারো না সেগুলোর ক্ষেত্রে। এরপরে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, ফিজিক্স পরীক্ষায় একক এবং হচ্ছে যে 3 × 10³ এগুলো খেয়াল রাখা। তার মানে কি, একক মানে হচ্ছে তোমার এমসিকিউতে কোনো একটা কিছু আসলো, তোমার আনসার আসলো ধরো 3.4, এখন তুমি 3.4 দেখেই দাগাই দিলে সাথে সাথে, কিন্তু তোমার একক আসার কথা ছিল ধরো যে কেজি এম এস ইনভার্স 1, কেজি
এমএস ইনভার্স 1, কিন্তু তোমার এখানে একক দেওয়া আছে ধরো যে মিটার ইনভার্স 1। এখন তুমি যে এককটা না দেখে দাগাই দিলা, তোমার এটা তো হইলো না, কথা বুঝে গেছে, তোমার এটা তো হইলো না। তার মানে তোমাকে এখন কি করতে হবে, তোমাকে এখন যে জিনিসটা করতে হবে, সবসময় তোমার এককটার দিকে খেয়াল রাখতে হবে। তার মানে কোন একক দিয়ে অপশনগুলো রয়েছে, সেই অপশনগুলোর মধ্যে এককটা ভালোভাবে খেয়াল রাখা, ঠিক আছে। এবং 3 × 10 কিউবের ক্ষেত্রে মানে হচ্ছে যে ভাই মূলত বোঝাচ্ছে 10 কিউব বা 10⁴ এই টাইপের জিনিসপাতিগুলোর মধ্যে যেগুলো ভুল হয় আর কি। ধরো একটা অপশন আছে 3.4 × 10⁻³ এখন এইটা হচ্ছে তোমার একটা অপশনে আছে, তোমার আনসারটা আসলো যে ধরো 34 × 10⁻⁴। এখানে ভয় পাওয়া যাবে না, দুইটাই কিন্তু সেম জিনিসপাতি, কথা বুঝে গেছে। এটার মধ্যে জাস্ট পয়েন্টটা এখানে আছে, এটার মধ্যে পয়েন্টটা এক ঘর পেছনে চলে গেছে, কথা বুঝে গেছে। তার মানে এই যে এখানের মধ্যে 10⁻⁴ আকারে যেগুলো থাকবে অপশনের মধ্যে, সেগুলো একটু ভালোভাবে দেখবা, তোমার আনসার যেটা আছে তার আশেপাশে কোনোটা দেওয়া আছে কিনা। তারপর হচ্ছে তোমার সাথে তোমার আনসারটার সাথে 10 ইনভার্স যেটা দেওয়া আছে, বা 10⁻³ অথবা 10⁵ যেগুলো দেওয়া আছে, এগুলো কি মিলছে নাকি মিলছে না, এই জিনিসটা একটু খেয়াল রাখার চেষ্টা করবা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ধরনের এমসিকিউ কিন্তু তুমি পারলেও ভুল হয়ে যেতে পারে এই ধরনের জিনিসপাতিগুলো খেয়াল না রাখার কারণে। তার মানে তোমরা হচ্ছে এককটা একটু খেয়াল রাখবে, সামথিং টু দি পাওয়ার কত আছে এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবা। এটা যদি ভালোভাবে খেয়াল রাখতে পারো, ইনশাল্লাহ তোমরা যে এমসিকিউ গুলো পারো সেগুলো ভালোভাবে আনসার করে দিয়ে আসতে পারবে। তারপর যে জিনিসটা মাথায় রাখতে হবে, সিমিলার ভাবে এমসিকিউটা একটু ঠান্ডা মাথায়, এবং হচ্ছে যে যেটা যেখানে বসানোর কথা সেখানে বসাবা, এবং মাথাটা একটু ঠান্ডা রাখবা। তার মানে এটা তো ভাই অনেক আগে থেকেই বলতেছি, ধরো যে তোমার যদি জানো যে 30-এর আনসারটা কত হবে, 30-এর আনসারটা হবে ক, তুমি মনে মনে পড়বে 30 ক, তাহলে হচ্ছে যে এই যে এখানে তুমি 30 পেয়েছো, এবং 30-এর এই যে ক সুন্দর মতো এটা বৃত্ত ভরাট করে দিবে, ঠিক আছে। তোমরা চাইলে বাইরে থেকে বৃত্ত ভরাটটা করবে। বৃত্ত ভরাট করার টেকনিকটা হচ্ছে যে বাইরে থেকে গোল করে প্রথমে প্রথমে গোল করে তারপরে ভেতরের দিকে গিয়ে বৃত্ত ভরাটটা করতে হয়। এই টেকনিকে করলে দ্রুত বৃত্ত ভরাট করা যায়, এবং হচ্ছে যে ভুল হওয়ার চান্স কম, কথা বুঝে গেছে। তার মানে তুমি যেটা আনসারটা করবে সেটা মনে মনে পড়বে, যেমন ধরো যে 26-এর 3, 26-এর গ, তাহলে এখন তুমি এটা মনে মনে ওই যে 26-এর গ এই যে পড়ে পড়ে মনে মনে এটা দাগাই দিবা, এবং হচ্ছে যে তখন মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করবা, কথা বুঝে গেছে। দরকার তুমি 2বার হলেও মিলাও, তবে যাতে নিজের পারা জিনিসটা ভুল করে না আসো। এই কয়েকটা জিনিস যদি তোমরা ভালোভাবে খেয়াল রাখতে পারো, তাহলে ভাইয়া তোমাদের দুর্দান্ত একটা এমসিকিউ পরীক্ষা হবে, এবং এমসিকিউ পরীক্ষার মধ্যে 25-এ 25 তুলতে পারা কিন্তু খুবই সহজ, কারণ এখানে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসে। এবং তোমাদের যারা একটু ম্যাথকে একটু ভয় পাও, তোমাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমরা তো অ্যাটলিস্ট 5টা থিওরিটিক্যাল কোশ্চেন পাবেই, কথা বুঝে গেছে। তো আরেকটু একটু ম্যাথটা শিখে গেলে 5টা থেকে 10টা পেয়ে যেতে পারো মাঝে মধ্যে, এটা কোশ্চেন টু কোশ্চেন ভ্যারি করে। তো তোমরা হচ্ছে যে থিওরিটিক্যাল জিনিসপাতিগুলো ভালোভাবে পড়ে যাবে, আর সহজ কিছু ম্যাথ তো দিবেই অবশ্যই ওরা, তোমাদেরকে তো আর ফেল করানো ওদের ইচ্ছা না। তবে হচ্ছে সেগুলো একটু ভালোভাবে দেখে গেলে তোমাদের ইনশাল্লাহ ভালো একটা দুর্দান্ত এক্সাম যাবে। আশা করি সবার এক্সাম ভালো যাক। এমসিকিউর জন্য সবাইকে শুভকামনা।